প্রায় 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন সময়ে তার দেশে ফেরার জল্পনা কল্পনা চললেও বাস্তবে তা হয়নি। আইনি জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বারবার পরিবর্তন হয়েছে তারিখ। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার শুরু হলো তারেক রহমানের দেশে ফেরার আলোচনা। জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই বিএনপির এই শীর্ষ নেতা দেশে ফিরতে পারেন বলে ধারণা দলীয় নেতাকর্মীদের। তারই আভাস মিলছে রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে। সাদা রঙের দোতলা বাড়িটি এখন অত্যন্ত পরিপাটি করে সাজানো। এক নজর দেখেই ধারণা হতে পারে যে কোনো মুহূর্তে অতিথি আসার জন্য প্রস্তুত এটি। এর পাশেই ফিরোজা নামের একটি বাড়িতে ভাড়া থাকেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর সূত্র ধরেই ধারণা করা হচ্ছে নতুন করে সাজানো 196 নম্বর বাড়িতে উঠতে পারেন তারেক রহমান। গুলশান 2 গোলচত্বর পেরিয়ে এভিনিউর শেষ মাথায় অবস্থিত বাড়িটি আধুনিক সব সুবিধা দিয়ে সজ্জিত। খোঁজ নিয়ে জানা গেছে এতে আছে 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম এবং একটি সুইমিং পুল। মূল ভবনের সামনেই রয়েছে বেশ খানিকটা খোলা জায়গা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও সিএসএফ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ফিরোজার পাশাপাশি 196 নম্বর বাড়ির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। যদিও বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন 196 নম্বর বাড়িতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উঠবেন, বিষয়টি এখনো নিশ্চিত নয়। 196 বাসা, এটা হলো চেয়ারপারসনের বাসা, কিন্তু এই বাসায় উঠবেন, কোন বাসায় উঠবেন, কখন আসবেন, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা কেউ পাই নাই। আর তিনি কখন আসবেন, কত তারিখে আসবেন, এই সিদ্ধান্তটা তিনি নিজেই নেবেন। এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই আমরা জানি না। বাড়ি নিয়ে অনিশ্চয়তা কাটবে তারেক রহমান দেশে ফিরলেই। আর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি যদি হয় তার বাসভবন, তাহলে শিগগির কাটতে চলেছে ভবনের নীরবতা।